মুমিন বান্দার একটি শক্তিশালী হাতিয়ার আছে, আর সেই হাতিয়ারটি হলো তার দোয়া। আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দেন দোয়া কবুলের মাধ্যমে। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুলের মাধ্যমে তিনি অসম্ভবকে সম্ভব করে দেন। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াতে এটি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন যে দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং সৎকাজ ব্যতীত কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না। মানুষের সমস্ত কিছুর প্রয়োজনেই আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তোমাদের রব তিনি চিরঞ্জীব এবং অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। রসূল তার উম্মতকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই কল্যাণ লাভের জন্য সর্বোত্তম দোয়া শিখিয়ে দিয়েছেন, আর সেই সর্বোত্তম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমন এক বিশেষ দোয়া করতেন যে দোয়ায় জীবনের সকল চাওয়া পাওয়া নিহিত। সেই দোয়ার মাধ্যমেও আমরা আমাদের জীবনের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় অর্থাৎ তাকওয়া কামনা করি, এবং আপনার কাছে নৈতিক পবিত্রতা কামনা করি, এবং সম্পদ অর্থাৎ সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। উৎকৃষ্ট বোধশক্তি, গভীর জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের সমন্বয়ই হল প্রজ্ঞা। এই জ্ঞান আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। আর এই জ্ঞান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন। আল্লাহ তাআলা সেই দোয়াটি তিনি এতটাই পছন্দ করেছেন যে তিনি সূরা শুরার ৮৩ নম্বর আয়াতে এটিকে উল্লেখ করেছেন। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সলিহিন। হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন। আবার একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সে জান্নাত লাভ করবে এবং সে জাহান্নাম থেকে মুক্ত থাকবে। সর্বোচ্চ এই সফলতা অর্জনের জন্য নবীজি আমাদেরকে সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ৩ বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে আবার যে ব্যক্তি ৩ বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, জাহান্নাম তখন বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। দুনিয়ার জীবনে রেখে যাওয়া মানুষের হক নিয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বেঁচে থাকা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই সবসময় ঋণমুক্ত থাকার চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির জন্য দোয়াও করতে হবে। ঋণ মুক্ত থাকার অন্যতম একটি সুন্দর দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিই শিখিয়ে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা এই ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি ঋণ পর্বত পরিমাণও হয়ে থাকে।